এটা কি হয়েছে? হ্যাঁ এটা এটা দৌড় করছে তো বেশি দিন হচ্ছে না, রঙা তো বলতেছে। এটা নেন তো গে ভাই ইমান ভাই এই জিনিসটা নেন। এখানে বিদ্যুতের লাইন, সাইড লাইন ছিল, বুঝছেন? এখানে বিদ্যুতের লাইন ছিল না। ওরা বলতেছে ওনাদের জায়গায় ওনারা কাজ করতেছে, তাহলে রাত্রে কাজ করতেছে কেন আর মিটারগুলো ভাঙা কেন? না না, মিটার ভাঙ্গা না, এটা মিটার এখানে আমি বলি মিটারটা ভাঙ্গা হচ্ছে যে এখান থেকে সাইড লাইন নিছিল, বুঝছেন? এখান থেকে সাইড মানে বক্তব্যটা বলেন তো, আসলে কি ঘটনা বলেন তো, হ্যাঁ বলেন তো, মানে ঘটনাটা কি? বলেন, আমরা পরিচয় দিয়ে বলেন। ঘটনাটা আমি বলেন তো কি ঘটনাটা কি, একটু বলেন। এদিকে তাকান। ঘটনাটা হচ্ছে, ভাই আমার চোখে আলো আসতেছে। ঘটনাটা হচ্ছে যে আমার এই শ্বশুর, হ্যাঁ, উনি 93-তে এই জায়গাটা কিনছে। এখন কেনার পরে ওই এটা অনেক তো দখলেই ছিল, উনি ইঞ্জিনিয়ার ছিল, হ্যাঁ। তো ইঞ্জিনিয়ার থাকার পরে উনি ওই আপনার জি এখানে ভাড়াটা ছিল না। আচ্ছা। ইঞ্জিনিয়ার থাকার পরে উনি কি করছে, ইয়ে করছিল, এখানে উনি মালামাল রাখতো ওনার এই যে বিভিন্ন কোম্পানির কাজ করতো, তো মালামাল রাখতো উনি। তো মালামাল রাখতো, তো এখন এই পাশের বাড়ির একজন মালিক বলছিল যে কি আপনার এখানে কিছু ইয়ে রাখবে, একটা গরিব লোক আছে কেয়ারটেকার হিসেবে ওখানে থাকবে, কিছু মালামাল লাগে, গ্যাস সিলিন্ডার, এখানে গ্যাস সিলিন্ডার ছিল, হ্যাঁ। তো এটা হওয়ার পরে তো উনি ক্যান্সার আক্রান্ত হয়ে যায়, কথা বুঝছেন? ক্যান্সার আক্রান্ত হয়ে যাওয়ার পরে ওনারা কি করে আমাদেরকে বলতেছে কি আমরা এটা আমাদের জায়গা, কথা বুঝছেন? তো উনি একটা জালিয়াতি একটা ইয়া করে ওই কাউন্সিলর থেকে, মানে আপনার সার্টিফিকেট নেই, বুঝছেন? এবং এর টেম্পারিং করে। টেম্পারিং করার পরে আপনার এখানে তো আমরা দখলেই ছিলাম, ঠিক আছে? আমাদেরকে মহিলা দিয়ে খালি ভয় দেখাইতো, যেহেতু আমাদের অন্য কেউ নেই, হ্যাঁ, কোনো মানে ছোট বাচ্চা কাচ্চা সবগুলা। এবং আমার শাশুড়ি জানেন যে উনি হচ্ছে মহিলা, হ্যাঁ, একজন শিক্ষিত মানুষ। তো যাই হোক, আমরা আসলে আমাদেরকে ভয়ভীতি দেখাইতো, আমাদেরকে হামলা করতো, আমাদের হামলার ফুটেজও আমার থেকে আছে, হ্যাঁ। তো আমরা এই জালিয়াতি হওয়ার পরে আমরা এগুলো আমরা যাচাই বাছাই করলাম, যাচাই বাছাই করার পরে আমাদেরকে কাউন্সিলর সাহেব এটা ওরা যেটা ওয়ারিশ নিছিল, কোন কাউন্সিলর? শফিক কাউন্সিলর। তখন কি করলো, সে এটা যাচাই বাছাই করলো, দেখা যায় হ্যাঁ আমি আসলে কি জালিয়ে দিছি, মানে ওরা আমাদের জাল সনদ নিছে, উনি এটা অবিশ্বাস দিয়ে বাতিল করলো, কথা বুঝছেন? এখানে কিন্তু আমার জায়গায় কিন্তু আমি অবস্থান করতেছিলাম, হ্যাঁ। আপনি কত সাল থেকে এই মুহূর্তে কি অবস্থা? 90 থেকে সব তো ঠিক আছে, এই মুহূর্তে কি অবস্থা? এই মুহূর্তে অসুবিধা কি? এই মুহূর্তে কোনো অসুবিধা নেই। আমি এখানে আমি কাজ করতে আসছি। আপনার জায়গা যদি হয়ে থাকে তাহলে আপনারা এই ভাঙচুর মানে ধরেন এই দেওয়াল ভাঙছে না না, আরেকটা কথা আছে, অভিযোগ পাইছি এখানে বসত বাড়ি ছিল, হ্যাঁ ছিল স্বর্ণপাতি লুটপাট হইছে। না না, কোনো প্রশ্ন নাই, এই বিষয়ে কি বলবেন? প্রশ্নই নাই, না, এই বিষয়ে কি বলবেন? ভাই এখানে ভাই সবাই শিক্ষিত মানুষ, এখানে ভাই আমার ভাই ওই স্বর্ণ টন্ন যেগুলো বলেন এখানে কোনো কিছু ছিল না। তালামারি চলে গেছে। এবং এখানে শুনেন, এখানে আপনার যদি অপরাধী নয় তো আমার অ্যারেস্ট করতো না। এখানে শুনেন, আমাদেরকে হামলা করছিল, এখানে এফআইআর হইছে, অ্যারেস্ট করছে, কথা বুঝছেন? আমি আমার এখানে আমার সাথে কি মামলায়, হ্যাঁ কি মামলা অ্যারেস্ট করছে? অ্যারেস্ট করছে জালিয়াতি মামলায়, আচ্ছা, ঠিক আছে? জালিয়াতি মামলায়, হ্যাঁ, অ্যারেস্ট কখন করছে? অ্যারেস্ট এই যে 8টার দিকে করছে। আজকে কেন অ্যারেস্ট করলো? আজকে কেন আপনারা বাংলায়? না আমার আজকে কেন অ্যারেস্ট করলো আর আপনারা আজকে কেন বাংলায়? না আমার প্ল্যান হয়ে গেছে, আপনি একজন সরকারি কর্মকর্তা, জি আমি রাষ্ট্রীয় পর্যায়ে জি জি আপনি একজন সরকারি কর্মকর্তা, জি সরকারি কর্মকর্তা, আপনি একজন সচেতন নাগরিক দেশের, আপনি কেন রাত্রে এসে না এখানে তো রাত না, আমি তো এখন কি দিন ভাই? এখানে শুনেন, আমি কাজের সময় মানে সব শেষ প্রশ্ন হচ্ছে যে আপনি একজন এই কর্মকর্তা, সরকারি দায়িত্বশীল একজন ব্যক্তি, জায়গাটাও আপনার, কেউ জালিয়াতি করছে, সেটা আপনারা ক্যান্সেল করে আবার আসছেন, কিন্তু রাতের অন্ধকারে কেন কাজ করতে যাচ্ছেন? অন্ধকারে না, আমি কাজ করতেছি এখানে, আমরা তখন যেহেতু চাকরি করি, আমরা সহজে সময় পাই না, কথা বুঝছেন? আপনি কোথায় আছেন ভাইয়া? আপনি কোথায় কাজ করেন? আমি কর্ণফুলী গ্যাসে আছি, কি হিসেবে আছেন? ডেপুটি ম্যানেজার। ডেপুটি, পুরো নামটা কি আপনার? কামাল। ওকে, থ্যাংক ইউ।